Irani Vikraman, next round of আমি একটা কথা বলতে পারি তো আমার মনে হয় আমি আমার সামনে দুজন তারকাকে দেখতে পাচ্ছি জোরে দিদি দুজন রয় আমার একটা অদ্ভুত স্মৃতি রয়েছে যেদিন 2017-এ এই স্টুডিওটা ওপেনিং এর জন্য তিনি আমার প্রথম আমার স্টুডিওতে আসবেন আমার ওনার সাথে দীপজ্যোতি বিশ্বাস বিভিন্ন ন্যাশনাল ফ্যাশন উইকে স্টপার রয়েছে মডেল রয়েছে আমি সামনে আরো দেখতে পাচ্ছি কাকলি সরকার কৃষ্ণা রাজবাড়ি সুচরিতার সাথে আমার কিছুদিন আগে দেখা হতো এখন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এরা প্রত্যেকে নিজ গুণে খুবই গুণী প্রত্যেকজন মানুষ আর সুমারা নিয়োগের গান আপনারা একটু আগে শুনলেন অনেক দিনের আজকে আমি বললাম আর আমার গান খুব ভালো লাগে আমি যতটাই চোখ গান হবে আমার মনে হয় আমাদের মধ্যে কথা বলতে মেয়ে থাকি শুধু দিল্লিতে আমার খুব ভালো লাগে রাত্রে করে কথা বলে মায়ের জন্যে আমি তাই ওকে বলি যে আমি বুঝতে পারি যে বাচ্চারা চায় মা ভালো থাকে তার জন্য ওরা কতটা স্ট্রাগল করছে প্রত্যেকটা আমার সাথে কথা বলে আমার মা ভীষণ ভালো অনেক অনেক গুণ আছে এনাদের প্রত্যেকেই আলাদা করে আর আমি একবার আসবে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি কি বলবো বলার কিছু এমন একজন মানুষের সংস্পর্শে আমি আছি যাকে আমার মতন একজন ছোট্ট মানুষ কথা দিয়ে বর্ণনা করতে পারবো অদ্ভুত একটা ঘটনার মাধ্যমে আরো মানে এখানে আমার আশা হয়েছিল তার সাথে পরিচয় হয়েছিল পরিচয়টা ক্রমশ দীর্ঘ হতে হতে ওপরের আলাপটা অন্তরের আলাপ হয়ে গেছে সে হয়ে গিয়েছিল না এখনো সেটা বজায় আছে এই গানের দিন কোনো কথা ফেলতে পারি না চলে আসে সেখানে যে অবস্থায় আজকেও আমাকে বলা হতো সত্যিটা আমি ব্যাপারটা কি আমি না বুঝতে পারছি না তুমি চলে এলাম দেখলাম এত বুড়ি মানুষ একসাথে বসে আছে এত সুন্দর সন্ধ্যা ভালোই সবে ভালোবাসার দিক গেছে এত ভালোবাসা আপনি সত্যি ফিরে আসতে আমার খুব ভালো লাগছে সবাই আমার আন্তরিক ভালোবাসা নেবেন খুব সুন্দর কবিতা বললেন আমার অত্যন্ত ভালো লাগলো হয়তো আমি যদি এই প্রফেশনে না আসতাম একদিন আমিও কেবলমাত্র বাচিক শিল্পী হিসেবেই হয়তো এই জগতে থাকতাম আমার ব্যাকগ্রাউন্ডটা সেরকমই সেই কারণে কবিতা থেকে আমার একটা আলাদা প্রেম আছে যারা বাচিক শিল্পী তাদের প্রতি আমার ভালোবাসা আছে ভালো লাগলো সবাইকে একবার যেহেতু আমি এখন বাচিক শিল্পী সেই কথাটা মনে রেখে ছোট্ট তুলাই আমাদের আজকে আমাদের সেলিব্রিটি গেস্ট অপূর্ব সুন্দর ক্যামেরার সামনে হৃদয়ে তৈরি হচ্ছে ক্যালেন্ডারের প্রথম পেজে যার ছবি শ্রীমতী দোলন রায় এবং বলিউড ইন্টারন্যাশনাল ট্যাটু ডিজাইনার রানী মিত্র ম্যাম এক গুণী ব্যক্তিত্ব আর এক গুণী ব্যক্তিত্বের হাতে তুলে দিচ্ছে অপূর্ব সুন্দর ফেলিসিটেশন চলছে দেখেছিল আপনার দুনিয়া তোমার কিছু কোনো পরিচয় তার লাগে না শ্রীমতী দোলন রায় একজন অসামান্য কণ্ঠশিল্পী আমরা দেখতে পেলাম রাইটার সিঙ্গার মডেল ভয়েস ট্রেনার এবং চিরজন্ম সঙ্গ তুমি ভালো গ্রিপ হয়ে যায় এবং মডেলিংয়ের দুনিয়ার বারবার যেটা বলছে যদি তোমরা মনে করো শুধুমাত্র রেসপেক্ট নয় কিন্তু তুমি প্রিয়াঙ্কেশন করছো না একদম এত সুন্দর
যে ইরানিদির ফ্যাশনে আজকে ক্যালেন্ডার লঞ্চ হলো, কি বলবেন? আপনার প্রথম পাতায় আপনার ছবি, কি বলবেন? এটা আমার জীবনে সত্যি এতদিন ধরে আমার একটা কেরিয়ার চলছে, তো এই ছবির পর্দায় প্রায় 30 বছর 32 বছরের এই জার্নি। তো এটা আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা। এটা আমি খুব রোমাঞ্চিত, আমার খুব ভালো লাগছে। এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে আমি আসিনি 30 বছরে। সো এটা আমার কাছে ভীষণ একটা অন্যরকম সময়। ডিজিটাল যুগে সবই ঠিক আছে, কিন্তু তবু আমরা বিয়েতে আজও দুটো কাপল ঘড়ি দিতে খুব পছন্দ করি এবং নিজেদের ভালোও লাগে, যারা পায় তারাও ভালোবাসে। বাড়িতে একটা ক্যালেন্ডার কিন্তু রাখা থাকে, যেটা সকলের। মোবাইলে আমরা কখন পার্সোনাল দেখছি ঠিক আছে, কিন্তু একটা ক্যালেন্ডার একটা বিশেষ দেওয়ালে থাকে, যেটা বাড়ির সবাই দেখে। মানে যে আমার বাড়িতে কাজে হেল্প করতে আসে, সেও গোল করে দাগ দিয়ে যায়, দিদি এই ডেটটাতে আমি আসবো না। সো একটা ক্যালেন্ডার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের ছোটোবেলায় ক্যালেন্ডারের একটা ভূমিকাই আলাদা ছিল। যখন বছরের প্রথমে, বিশেষ করে বাংলা বছরের প্রথমে ওই ক্যালেন্ডার পাওয়াটা একটা ভীষণ মজার ছিল। কে কত ক্যালেন্ডার কত সংগ্রহ করতে পেরেছে, কার ক্যালেন্ডার খুব ভালো, তো সেগুলো নিয়ে একটা হতো। এই সময় দাঁড়িয়ে এই ক্যালেন্ডার লঞ্চটা একটা আর কিছু না, একটা সিগনেচার, একটা প্রতীকী এবং একটা রেসপেক্ট বলা যেতে পারে। ইরানিদির ডিজাইন হচ্ছে লার্জার দ্যান লাইফ। আমাকে ওর প্রথম যেদিনকে এসেছি, এই স্টুডিওটা ওপেন হলো যেদিন, সেদিন আমি এসে শাড়ি ব্লাউজ শাড়িগুলো দেখে না প্রথমে অবাক হয়ে যাই, এটা পরবো? যে হ্যাঁ এটা আমরা পাবে সামলাতে পারবো না। তা আমাকে তিনটে শাড়ি দেওয়া হয়েছিল, একটা ব্ল্যাক, একটা হোয়াইট, একটা রেড। ওটা আমার মানে আলমারিতে এখনো সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা মানে পিস হিসেবে সংরক্ষিত থাকে। খুব রেয়ার আমি পরি শাড়িটা। যখন সত্যিই পরি তখন ওর একটা আলাদা মাত্রা আছে, অন্য গয়না গাটি না পরলেও মনে হয় চলে। এই কিছুদিন আগে আবার শ্যুট করলাম, এই ক্যালেন্ডার শ্যুটের সময় যে সমস্ত জামা কাপড় দেখলাম, এটা পরে আমি কোনোদিন রাস্তায় হাঁটবে কেন, এটা পরে তুমি দেখো কি লাগছে। সত্যি একটা রাজকীয়, একটা অন্য রকম একটা, মানে বলছি তো লার্জার দ্যান লাইফ। একটা ওর ডিজাইনটা লার্জার দ্যান লাইফ, মানে আর মাথাতেও আসে কি অদ্ভুত অদ্ভুত, মানে বিশাল একটা জিনিস, কিন্তু পরলে যে পরছে, যে আউটফিটটা পরছে বা শাড়িটাই যখন এত সুন্দর করে পরছে, তাকে সত্যি একটা অদ্ভুত মাত্রা লাগে। মানে সে ভালো দেখতে হলেও তো ভালো, খারাপ দেখতে হলেও তাকেও একটা অন্যরকম লাগে। মানে কি বলবো, এটাকে কি বলা যায়, বেশ একটা রাজকীয়, মানে একটা কি বলা যায় বলো তো, ঠিকঠাক ধরো আমি শব্দ চয়ন করতে পারছি না, এইরকম একটা লুক হয়। আমার খুব ভালো লাগে এটা। আমি প্রত্যেক দিন ফ্যাশনটাকে নিয়ে স্বপ্ন দেখি, তো আমি নিজের প্রত্যেক দিন নতুন কিছু সৃষ্টি করি। তো সেইগুলো নিয়ে আমি এতটাই বিজি থাকি যে তারপরে দেখি অনেক কপি হচ্ছে সেটাকে এনজয় করি। বা আজকে রাফেল শাড়ি, যে কুচি শাড়ি, যেটা আমি পরেছিলাম 2008-এর ডিসেম্বরে, ফার্স্ট বেরিয়েছিল ম্যাগাজিনে। আমার মনে আছে প্রত্যেকদিন এত ফোন আসতো, তার মধ্যে একজন অড নাম্বারও করেছিলেন যে শাড়িতে কুচি এটা কীরকম। তো আমি সেই নাম্বারটা অড বলেই সেভ করেছি, কারণ প্রত্যেক কটা কমেন্ট আমি এনজয় করতাম। কারণ আমি যেটা ভাবছি বা যেটা হচ্ছে, আমি কখনোই ভাবতে পারি না যে 10 জন একসঙ্গে ভালো করবে। আমি সবসময় জানতাম ওখানে একজন একটু এদিক একজন ওদিক, কিন্তু প্রত্যেক কটা জিনিস আমি এনজয় করেছি। আজকে যখন পৃথিবীতে আপনি তাকিয়ে দেখবেন, আজকে কলকাতা থেকে সারা বিশ্বে কিন্তু ওই ফ্রেল শাড়িটাই কিন্তু মেরামত হচ্ছে। তো এটা কিন্তু আমার আনন্দ হয়। তবে এটা আমি কল্পনা করে দিয়েছেন তো ঈশ্বর। তো আমি ঈশ্বরের দেওয়া জিনিসগুলো মানুষের মাঝে আনতে চেষ্টা করি। আর যেটা আমি কল্পনা করি বা যেটা দেখি, সেটা তো উনি দেন আমার। আমি সেটাকে শুধু সামনে তৈরি করে মানুষের সামনে পেশ করি। যেটাকে প্রথম দিন হয়তো কেউ একটা ভাবছে, দ্বিতীয় দিন 2008-2024 কতটা ডিফারেন্স এখন রোল করছে ওই শাড়িতে। তো সেটাতে নিয়ে আপনি বলবেন, আমি কি বলবো? সাধারণ একজন মানুষ, যেটা ওই কল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্যই আমার জীবনটা কেটে যায়। আর আমি কখনো ভাবি না এই শাড়িটা যেটা আমি তৈরি করব, যেটা ট্রেন্ডে আছে, সেটা আমার আজকে আমি যে পারিশ্রমিকটা তৈরি করলাম, সেটা কালকে আমি সেই টাকাটা ফেরত পাবো। আমার কাছে সেটা থাকেই না। আমি জানি যে এটা আসবেই। তো সেই যে চেষ্টা বা সেই যে ভাবনা, তার জন্য যে লড়াই, সেই লড়াইটা সেদিনও যেভাবে করেছি আজও তাই। সুতরাং আমার কাছে এটা এইভাবেই চলছে। আমি একটা কথা বলতে চাই,
আমার যেটা মনে হয়েছে ওর সাথে কাজ করে বা ওকে দেখে ওর চিন্তা ভাবনার সঙ্গে খানিকটা যুক্ত হতে মানে হয়ে ওর কালেকশনগুলো না অনেকটা কি বলবো গোল্ড সিলভার ডায়মন্ডের মতন, যেটা তৎকালীন সমকালীন হলো কি হলো না মানে বদল করে না, রেখে দাও আলমারিতে, 20 বছর বাদে যখন পড়বে তখনও তোমাকে তুমি শো স্টপার হবে বা তুমি সেই জায়গার একমাত্র দৃষ্টি আকর্ষণের লোক হবে। এই জিনিসগুলো ওর কালেকশনের মধ্যে আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এবারে যখন ক্যালেন্ডারটা শ্যুট হচ্ছিল আমি তখন দিল্লির একটা ফ্যাশন উইক থেকে এসেছিলাম। তা আমি ভাবলাম যে ফ্যাশন উইকে যাচ্ছি যখন, আমাদের কি হয় না ফ্যাশন উইকে ডিজাইনগুলো লঞ্চ হয়, তো ভাবলাম এই ক্যালেন্ডার লঞ্চটা তো কিছুদিন পরে হবে, তো আমি তখন ওই একটা ওখান থেকে আমার নতুন ডিজাইনগুলোকেই আমি শ্যুট করিয়েছি। কিছু সুন্দর শাড়ি আছে, কিছু ড্রেস আছে, যেরকম মডেল তাকে যেটা মানায়, মেল যারা রয়েছেন তাদের শেরওয়ানি আছে, কিন্তু শেরওয়ানিগুলো একদমই একদম অন্য আঙ্গিকেই তৈরি। তো আমার তো ভালো লাগবে। আর সেগুলো কি দিয়ে কি মিশ্রণে তৈরি করেছেন একটু? মিশ্রণ আমি তো কটন আছে, অর্গানজা আছে, অনেক রকম। তো মনে হয় যে কিছু একটা ভাবে যাতে আমার সামনের মানুষ যাতে মানে সে যখন আমার পোশাকটি পরছে তখন হয়তো আমি নেই তো তার সামনে, কিন্তু সেই প্রশংসিত হয়েছে, সেটা সবসময় একটা মনের মধ্যে করে যাতে। আমি তো বলবো তাদের মধ্যে মানে আমার জীবনটা না একটা অন্য মানেই, আমি কত কি বলবো। আমি যেদিন ফার্স্ট আমার মনে আছে 2008 ডিসেম্বরে আমি যে ডিজাইনটা পরেছিলাম তাতে লেখা ছিল নারীর মনের লুকোনো আবেগ। তখন ইন্ডো ওয়েস্টার্ন শাড়িটা ফার্স্ট লঞ্চ করেছি। আমার কোনো আশা নেই যে শাড়িটা কালকেই আমাকে কেউ কিনতে আসবে, কিন্তু আমি যেটা স্বপ্ন দেখেছি সেটাকে আমি বাস্তবায়িত করে মাধবীলতাকে দিয়ে মডেল ওনাকে দিয়ে শুরু করিয়ে সানন্দা বেরোলো। তার 2 মাস পরে একটা ফোন এলো যে ম্যাডাম আমি ওটা নেব, ওটা আমাকে, উনি একজন খুব বড় এখানকার কলেজ আছে ওনাদের আর কি, আমি নাম বলছি না। এইভাবেই আমার ক্লায়েন্ট হয়ে যায়। আমি আরেকজনের কথা বলি, মানে তিনি এখন কাউন্সিলর, কিন্তু আমি তার নাম বলছি না, তিনি নিউজ পেপার দিকে আসেন অ্যাকচুয়ালি। তো তিনি আমাকে ফোন করে দি বল, শুধু দি বলে ডাক্তার বলতে দিয়ে আমার না একটা পরিচয় আছে, কিন্তু আমি না খুব কাগজ পড়ি না, খুব পৃথিবীটা জানি সেটা নয়, আমি সাধারণ নিজের মতোই জগতে ঢুকে থাকি। তো উনি যখন এলেন, তো ফার্স্ট যখন ইন্দো ওয়েস্টার্ন শাড়িটা দেখানো হলো আমাকে দেখে গেলেন, পরের দিন ফোন করে আমার বলছে যে দি তুমি জানো আমি না পুরো রাত্রে ঘুমোতে পারি। আমি তখন শুনছি যে কী বলে যে আমার এই কল্পনাটা কে কীভাবে নিচ্ছে, আমি তো ফোর্স করি না। তো উনি বললেন যে জানো দি আমি যখন বিয়ের আগে মডেল ছিলাম, কিন্তু আমার যখন বিয়ে হয়ে গেছে তখন থেকে শাড়ি পরছি, এখন তো আর শাড়ি ছাড়া অনুষ্ঠান বাড়িতে খুব একটা পরি না, এমনি হয়তো পরি, কিন্তু তোমার এই শাড়িটা দেখি না আমার না আর বাঁচতে ইচ্ছা করলো, আমি না নিজেকে হারিয়ে ফেলেছিলাম। বা এই কথাগুলো না আমাকে ভীষণ হয়ে দেয়, নতুন ভাবনাগুলো যে কতটা সত্য। আর আমি ঈশ্বর ভক্ত মানুষ, আর আমার কাছে সত্য ঈশ্বর, তাই জন্যই আমার এই কল্পনাগুলো সত্য বলে আমি ঈশ্বরের মতোই পুজো করে করি আর কি। তো এই যে মানুষ বাঁচতে চাইছে আমার কল্পনায়, তারা ভালোবাসে, এগুলো তো আমার কাছে একটা অন্য জগৎ। আমি নাম বলছি না, কিন্তু এনারা সমাজে এখন অনেক প্রতিষ্ঠিত কেউ। তো এগুলো আমি প্রত্যেক দিন এক একটা জিনিস থেকে এক এক মানুষের এই মানে এইগুলো পেয়েই গিয়েছি, আজও তাই করি। আর এই যে সম্পর্কগুলো না ভীষণ বাঁচিয়ে রাখতে হয়। ও আমার সাথে এসেছিলো, বললাম না আমার প্রথম দেখা স্টুডিও নামছে, কিন্তু কোনোদিন এই সম্পর্কগুলো মরতে দিই না, ছোটো ছোটো করে ভাই করে। ওকে একদিন আমি শ্যুটের জন্য ডেকেছিলাম, তো 2 ঘন্টা এসেছিলো, শ্যুট হয়েছে, সেই শ্যুটগুলোই বিভিন্ন আমি জায়গায় আমি বলছি তোমার আর কাজ নেই, তোমার কাজ শেষ, এবার আমি কীভাবে ওটাকে রেগুলার নানাভাবে আপডেট করি যাতে ওরও আনন্দ পায়। মানে একটা মানুষ তো ও তো মানে অভিনয় মাধ্যমে মানুষকে আনন্দ দিয়েই যাচ্ছে, আমরা কীভাবে আনন্দ পাবো? আমরা তো ফ্যান হচ্ছি না, আমরা কীভাবে যাবো? শিল্পীরা শিল্পীর মর্যাদা একটা মন কোথায় যেন একটা ওর যে ভালো লেগেছে আমার এটা ভালো তো লাগবে।